মৌলভীবাজার জেলার উৎপাদিত খাসিয়া পানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে। বিশেষ করে এই জেলায় বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর কাছে খাসিয়াদের পান চাষ একটি ঐতিহ্যবাহী ও প্রধান জীবিকা। বনের বিভিন্ন গাছ এবং সুপারি গাছের ওপর নির্ভর করে চাষ হয় এই পান। সবচেয়ে বেশি পান চাষ হয় শ্রীমঙ্গল উপজেলায়। জেলার কয়েকটি পুঞ্জিতে পাহাড় বা টিলায় ঘর করে বসবাস করে খাসিয়া সম্প্রদায়ের মানুষ। সিলেট অঞ্চলে খাসিয়াদের 65 থেকে 70টি ছোট বড় পুঞ্জি রয়েছে। জনসংখ্যায় তারা 30,000-এরও ওপরে। পুরুষরা জুম দিয়ে পান আনে এবং নারীরা পান বাঁধার কাজ করে। আমাদের সিস্টেমটা হচ্ছে কি, আমাদের পুরুষরা পান বাগান থেকে পান পেরে নিয়ে আসে এখানে এই ঢালে, তারপর আমাদের মহিলারা এই পানটা বিড়া তৈরি করে আমরা 20 বিড়ায় বলি এক করে কানে পানের গাছে কারা শুরু করি, আর এগুলা জুড়িত ভরিয়া বাসায় নিয়ে যায় আর ঢালি, আর মহিলা এরা বাস করে। এটাই প্রতিটি ঘরের সামনেই পান রাখার একটি বারান্দা রয়েছে। আগে পানগুলো দেশের বাহিরে রপ্তানি হলেও এখন আর তা হচ্ছে না। এক্ষেত্রে তরুণদের পান চাষে অনীহা প্রকাশ একটি বড় কারণ। বর্তমানে এখন ইয়াং জেনারেশন যারা আছে, যেরকম আমরা করছি অনেক পরিশ্রম, কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনরা এটা করতে চায় না, কারণ আমাদের পানের ন্যায্য মূল্যটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের খাসিয়া পান। আমরা যুগ যুগ ধরে এই পান চাষ করে আসছি। আমাদের বাবা মা, দাদা দাদি, বাবা মা ওরা করছে, কিন্তু এই পানের ন্যায্য পাচ্ছি না। জানা যায় প্রতি সোম শুক্রবারে পান তোলা হয় স্থানীয়ভাবে 144টি পাতায় এক কান্তা এবং 30 বিড়ায় এক কুড়ি। সেই হিসেবে 12টা পাতায় এক চল্লি হয়, 12 চল্লিয়ে এক মোটা। আপনারা নিশ্চয়ই জানেন যে খাসিরা আসলে পান চাষ করে এবং তাদের প্রধান জীবন জীবিকা হলো পান চাষ এবং সুপারি চাষ। এবছর আপনারা দেখেছেন যে পানের উৎপাদন যদিও আছে, তবে পানের যথেষ্ট মূল্য আমরা পাচ্ছি না। এই বাড়ার কারণে এবং ব্যবহার কমের কারণে এই পানির মূল্যটা আমরা কম পাচ্ছি। আর এই কম পাওয়ার কারণে আমাদের যারা কৃষক যারা আছেন, যারা আমাদের খাসি জনগোষ্ঠী যারা এই পান চাষে জড়িত, তারা তাদের জীবন জীবিকা কিন্তু দুর্বিষহ পর্যায়ে আছে। পান চাষিরা বলেন, আমরা সরকারের কাছে দাবি করি যে যদি আমাদেরকে লোন সিস্টেম করে দেয় তবে আগামীতে আমরা আরো ভালোভাবে চাষ করতে পারবো। প্রতি কুড়ি পান 1000 থেকে 2000 টাকায় আমরা বিক্রি করি। আমাদের বয়স্ক মহিলারা পান বাঁধে, কিন্তু আমাদের নতুন প্রজন্মে যারা আছে তাদের পান গোছার বা বাঁধার প্রতি কোনো আগ্রহ নাই। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।